এবং ভদ্রলোকের সেই 10,000 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা শুনে করিম মনে মনে ভাবলো তাহলে ঘড়িটা হয়তো আরো অনেক বেশি দামি হবে। শুধু শুধু অযথা ঘড়িটা তাকে ফিরিয়ে না দিয়ে এটা যদি সে বাইরে কোথাও বিক্রি করে তাহলে হয়তো আরো অনেক বেশি টাকা পাবে। সো এই লোভে করিম যেটা করলো, পাশের বাজারের এক মাল বিক্রেতার কাছে সে ঘড়িটা বিক্রি করার জন্য নিয়ে গেল। তৎক্ষণাৎই হঠাৎ ওই লোক এই ঘড়িটাকে চিনে ফেললো যে এটা তো ওই ভদ্রলোকের ঘড়ি। সো সে তৎক্ষণাৎ তাকে খবর দিল এবং তার ঘড়িটা তাকে বুঝিয়ে দিল এবং একই সাথে পুলিশকে খবর দিয়ে করিমকে পুলিশের কাছে ধরিয়ে দিল। এবং করিম যখন জেলখানায় যায় সেখানে গিয়ে সে শুনতে পায় সে যে ঘড়িটা কুড়িয়ে পেয়েছিল তা ছিল ওই গ্রামের এক সম্ভ্রান্ত ধনী ব্যক্তির ঘড়ি, যিনি এই ঘড়িটা ফিরিয়ে দেওয়ার ফলে করিমকে শুধু 10,000 টাকাই দিত না, এই বেকার করিমকে হয়তো বড় একটা চাকরি দিয়ে দিত। এই কথাগুলি ভাবতে ভাবতে করিম হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে যদি লোভটা না করতাম তাহলে হয়তো আজকে আমার জীবনটাই পাল্টে যেত।